সন্দেশখালী বিধানসভা লিড আছে এবং আগামী দিনে এটা আপনি ধরুন 20 থেকে 25,000 ভোটে লিড হবে। সন্দেশখালী বিজেপি লিড করবে। তৃণমূলের কোনো সন্ত্রাস করতে পারছে না, কারণ স্বাভাবিকভাবে সুস্থভাবে ভোট হলে এখানে কিন্তু সব অঞ্চলগুলোতে বিজেপি জিতে আছে এবং থাকবে। শাহজাহান বাহিনীর সেই ত্রাসের সন্দেশখালী বনাম মা বোনেদের অদম্য জেদ। গোটা দেশ দেখেছিল সেই লড়াই। যে জনপদ একসময় বর্বরচিত অত্যাচারে কেঁপে উঠেছিল, আজ সেখানেই বইছে পরিবর্তনের ঝড়। ভোটের সন্দেশখালী কি ভাবছে? বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর প্রার্থী সনৎ সর্দারকে পাশে নিয়ে ঘুরছেন দিনভর। সাধারণ মানুষের চোখে মুখেও আজ স্পষ্ট নির্ভীকতার ছাপ। কোনো রাগঢাক না করে সবাই বলছে, অত্যাচারী তৃণমূল নেতারা জেলে যেতেই গ্রামে গ্রামে শান্তি ফিরেছে। গ্রামের অলিতে গলিতে এখন শুধু বিজেপির দাপট। শাহজাহান বাহিনীর দম্ভ চুরমার করে মহিলারা আজ বুক চিতিয়ে দাঁড়িয়ে। তৃণমূল কার্যত ঘরে ঢুকে যাওয়ার লড়াইটা এখন একতরফা। ভোট বাক্সে এই ক্ষোভের প্রতিফলন কতটা পড়ে সেটাই এখন দেখার। শাসক দল কি সত্যিই এখানে অস্তিত্ব সংকটে? দেখুন আমাদের বিশেষ গ্রাউন্ড রিপোর্ট। সন্দেশখালীতে ভোটের প্রচারে রয়েছে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। প্রার্থী সনৎ সর্দারকে পাশে নিয়ে তিনি মাধ্যমকে জানালেন, নারীদের ওপর অত্যাচার করেছিল যে শক্তি, তারা পরাস্ত হয়েছে সন্দেশখালীতে। এখানে প্রত্যেকটা দিদি নির্ভয়া দিদি। এই তো আন্দোলনকারী দিদিদের সঙ্গেই আছি, যারা মানে কিভাবে পরাভূত করতে হয় শক্তিকে, যে শক্তি আমাদের নারী শক্তির ওপরে অত্যাচার চালিয়েছে, সেটা আমাদের এই দিদিরা দেখিয়ে দিয়েছেন। তাই আমার কাছে এই প্রত্যেকটা দিদি হচ্ছে নির্ভয়া দিদি, এবং এই দিদিদের জন্যই কিন্তু আজকে যে ভয় সন্ত্রাস, তার মধ্যে সন্দেশখালীর মানুষ এতদিন বেঁচে ছিলেন। এবং আপনারা দেখেছেন যে তাদের যে ভয়েস, তাদের আওয়াজকে রুদ্ধ করে দেয়া হয়েছিল। আজকে এই সব দিদিদের জন্যই কিন্তু আমরা তার থেকে ভয়মুক্ত হয়েছি, এবং আমি বলবো আমরা জয়যুক্ত হয়েছি। সন্দেশখালীর এক সাধারণ ভোটার বললেন, বিজেপি বিপুলভাবে জিততে চলেছে এই বিধানসভায়। দাদা, সন্দেশখালী কয়েক বছর আগে যেভাবে তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে এখানকার সাধারণ মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা একেবারে এসে লড়াইটা লড়েছিল, তার বিরোধিতা করেছিল, সেই তৃণমূলী সন্ত্রাস সন্দেশখালীতে এই মুহূর্তে কি মনে হচ্ছে? এখন আপাতত থমকে আছে তৃণমূলের সন্ত্রাস। ওরা আপাতত সব শেখ শাহজাহানের থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দার, এই ধরনের এই লেভেলের যারা ছিল তারা সবাই এখন জেলবন্দি আছে। সেই জন্য তৃণমূল আর সন্ত্রাস করতে পারছে না। আপাতত বিজেপি এখানে লোকসভার নিরিখে একটা বিরাট ভোটের লিড আছে, 8,500 ভোট সন্দেশখালী বিধানসভা লিড আছে এবং আগামী দিনে এটা আপনি ধরুন 20 থেকে 25,000 ভোটে লিড হবে। সন্দেশখালী বিজেপি লিড করবে। তৃণমূলের কোনো সন্ত্রাস করতে পারছে না, কারণ স্বাভাবিকভাবে সুস্থভাবে ভোট হলে এখানে কিন্তু সব অঞ্চলগুলোতে বিজেপি জিতে আছে এবং থাকবে। মানে বলছেন যে লোকসভার নিরিখে দেখে গেলে এবারে একদম কোনো কথা হবে না। মানুষ বুঝে গেছে, তৃণমূলের সন্ত্রাস বুঝে গেছে। যদি আবার ক্ষমতায় আসে তৃণমূল, এখানে একইভাবে সন্ত্রাস চালাবে। সেই শাহজাহান বেরিয়ে আসবে। যদি বিজেপি ক্ষমতায় আসে আর কোনোদিন হয়তো ওরা বেরোতে পারবে না, কারণ ওরা যা অত্যাচার করেছে মহিলাদের উপরে, সেই হাত থেকে আপাতত মানুষ নিস্তার চাইছে এবং তার সমাপ্তি ঘটবে এই বিধানসভা নির্বাচনে। সন্দেশখালীর এক সাধারণ মহিলা ভোটার জানালেন, অত্যাচারী তৃণমূল নেতারা জেলে আছে, এখানে শান্তি ফিরেছে, বিপুলভাবে জিতবে বিজেপি। সন্দেশখালীর আবহাওয়া আমাদের সনদদাকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আবহাওয়া ভালো আছে। আমাদের কোড়াঘাটি অঞ্চল, মণিপুর অঞ্চল তথা সন্দেশখালী প্রচুর ভোটে লিড দেবে সনদদাকে। কয়েক বছর আগে সন্দেশখালী একেবারে খবরের শিরোনামে চলে এসেছিল। মহিলারা যারা একেবারে আন্দোলনের প্রথম সারি থেকে, একটা গণ আন্দোলন, যারা তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আপনিও এখানকার মহিলা, কি এই বিষয়টা নিয়ে কি বলবেন? তখন প্রচন্ড সন্ত্রাস চলেছিল। পোড়াকাঠিও আমাদের ঘর ছাড়া, প্রত্যেকটা কার্যকর্তা কর্মী মানে বিজেপি নাম উচ্চারণ করলে তাদের এরিয়া ছাড়া মাঠে ময়দানে তাদের জীবন কাটাতে হয়েছে। ওই মুহূর্তে সন্দেশখালী যারা আন্দোলন করেছিল, প্রতিবাদ করেছিল, এই প্রতিবাদ আন্দোলনের থেকে আজকে সন্দেশখালী আমাদের শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার,
এনাদের মতো মানুষকে যদি কারাবদ্ধ না করা যেত তাহলে এখানে আমাদের আন্দোলন তো দূরের কথা, আমরা এখানে বাস করতে পারতাম না। তো সেই পরিস্থিতির মধ্যে এখন আমরা পরিবেশ নিয়ন্ত্রণে এসছে, আমরা এরিয়ায় সুস্থভাবে বসবাস করতে মানে পারছি, বলছেন তৃণমূলী সন্ত্রাস মুক্ত হয়েছে অনেকটা। অনেক মুক্ত হয়েছে এবং আমাদের ভালোভাবে আমরা চলতে পারছি। প্রার্থী সনদ সর্দার বলছেন সন্দেশখালীতে শাসক দল ঘরে ঢুকে গেছে। যারা বেল পেয়ে বাইরে আছে আবার তারা জেলের মধ্যে চলে যাবে, তাদেরকে নিয়ে আর আমরা দুশ্চিন্তা করছি না। তাদেরকে আবার ঠিক তাদের যেখানে যোগ্য স্থান আমরা সেখানে পৌঁছে দেওয়ার জন্য সন্দেশখালীর মা বোনেরা সবাই তৈরি হয়ে আছে। দাদা, যে ভয়ের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কোনো অবসান হয়েছে? এখন আর সেই ভয়টা নেই, ভয় কেটে গেছে। কারণ তারা মার খেতে খেতে যে দেয়ালে পিঠ ঠেকে গেছিল, সেখান থেকে তারা যে আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনের ভয়ে তারা যারা শাসক দল তারা বাড়ির ভিতরে চলে গেছে, আর সেই ভয় কেটে গেছে। 2024 সালের শুরুতেই খবরের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী। শাহজাহান বাহিনীর অত্যাচারে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল স্থানীয় মহিলাদের। তৃণমূলের সেই বর্বরচিত অত্যাচারে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। তারপর থেকেই সন্দেশখালীতে কার্যত ঘরে ঢুকে গিয়েছে তৃণমূল, মাঠে শুধুই বিজেপি। সন্দেশখালী নিয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।